আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয়, কলেজ। আমাদের আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে ব্যবসায় পরিসংখ্যান বা বিজনেস স্ট্যাটিস্টিক। ব্যবসায় পরিসংখ্যান বিবি অনার্স সেকেন্ডের একটি সাবজেক্ট। এই সাবজেক্টের কেন্দ্রীয় প্রবণতা সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারের আমরা একটি ম্যাথ করতে যাচ্ছি। আজকের আমাদের ম্যাথের টপিকস হচ্ছে কোয়ার্টাইলস। গত ক্লাসে আমরা কোয়ার্টাইলসের আনগ্রুপ ডাটা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব গ্রুপ ডাটা, ফার্স্ট কোয়ার্টাইলস এবং থার্ড কোয়ার্টাইলস। তো আমরা জানি কোয়ার্টাইলস দুই প্রকার, ফার্স্ট কোয়ার্টাইলস, সেকেন্ড কোয়ার্টাইলস, থার্ড কোয়ার্টাইলস। কিন্তু সেকেন্ড কোয়ার্টাইলস আর মোট সেম, সেই জন্য আমরা এখানে ক্যালকুলেশন করব ফার্স্ট কোয়ার্টাইলস এবং থার্ড কোয়ার্টাইলস। তো প্রথমে কোশ্চেনটা আমরা একটু পড়ি। The following distribution show the first semester marks of the honors students in Dhaka City College. Calculation first quartiles and third quartiles. Marks 40 to 50, 15, 50 to 60, 20, 60 to 7, 35, 70 to 80, 20, 80 to 90, 10. অর্থাৎ প্রথম সেমিস্টারের অনার্সের ঢাকা সিটি কলেজের মার্কস দেওয়া আছে। এখানে বলা হয়েছে ফার্স্ট কোয়ার্টাইলস এবং থার্ড কোয়ার্টাইলস নির্ণয় করো। মার্কস দেওয়া আছে 40 থেকে 50, 15, 50 থেকে 60, 20, 60 থেকে 70, 35, 70 থেকে 80, 20 এবং 80 থেকে 10 দেওয়া আছে কত, 80 থেকে 90 দেওয়া আছে কত, 10। এখন আমরা বের করব ফার্স্ট কোয়ার্টাইলস এবং থার্ড কোয়ার্টাইলস। আমরা জানি গ্রুপ ডাটার কোয়ার্টাইলস বের করতে হলে আমাদেরকে কিউমুলেটিভ করে নিতে হবে। গ্রুপ ডাটার কোয়ার্টাইলস বের করতে হলে আমাদেরকে কিউমুলেটিভ বের করতে হবে। তো অঙ্কের ফার্স্ট স্টেজে আমরা কিউমুলেটিভ বের করছি। তো আমরা জানি কিউমুলেটিভ বের করা খুবই সহজ। প্রথমে 15 আছে লিখব, 15 যোগ 20 কত, 35, 35 যোগ 35 সমান সমান কত হয়, 70, 70 যোগ 20 সমান সমান 90, 90 যোগ 10 সমান সমান 100। অর্থাৎ এখানে n ইকুয়াল টু 100, অর্থাৎ এখানে n ইকুয়াল টু 100। 100 জন স্টুডেন্টসের মার্কস এখানে দেওয়া আছে। তখন আমরা কোয়ার্টাইলসের সূত্রটা লিখতেছি। তো আমরা এখানে লিখি উই নো ফার্স্ট কোয়ার্টাইলস Q1 সমান সমান L প্লাস n/4 মাইনাস PCF frequency of quartiles 1 into class interval। তো প্রথম স্টেজে আমরা পজিশন অফ দ্য কোয়ার্টাইলস বের করব। কী বের করব? পজিশন অফ দ্য কোয়ার্টাইলস। পঁচিশ। তো পজিশন অফ দ্য কোয়ার্টার্স 25। এখানে 25 কোন কিউমুলেটিভে আছে? তো আমরা লিখতেছি 25 আছে 35-এর মধ্যে। তার মানে কি কোয়ার্টার্স ক্লাস, ফার্স্ট কোয়ার্টার্স ক্লাস হলো গিয়া কোয়ার্টার্স ক্লাস 50 থেকে 60। তো here quartiles lies in 50 থেকে 60 ক্লাস। তো কোয়ার্টাইলস ক্লাস কত, 50 থেকে 60। তো আমরা এখানে লিখে দিই
L equal to lower limit of quartiles class সমান সমান লোয়ার লিমিট কত দেওয়া আছে এখানে 50, তো আমরা লিখে দিলাম 50। PCF প্রি কিউমুলেটিভ frequency of Q1 কোয়ার্টাল ক্লাস 1, এখানে 1 দিতে হবে, কোয়ার্টালস ক্লাস 1। তো প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত এখানে 15, পি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত এখানে 15। তার মানে কোয়ার্টালস ক্লাস এটা, পি কিউমুলেটিভ পিসিএফ হলো 15, পিসিএফ এটা কি Q1 কোয়ার্টালস ক্লাস 1 এর কত 15। তো আমরা লিখলাম, তো আমরা এটা পেলাম। তো ফ্রিকোয়েন্সি অফ কোয়ার্টাল ক্লাস এফ Q1, frequency of Q1 class অর্থাৎ এটা FQ1 frequency of Q1 class সমান 20 এবং C class interval of Q1 class সমান প্রত্যেকটার ক্লাস ইন্টারভ্যাল কত 10, 40 থেকে 50 এর ডিফারেন্স কত 10 লিখলাম। তো এখন আমরা মানগুলো বসাই দেব ফার্স্ট কোয়ার্টার্স ক্যালকুলেশন করার জন্য। তো এখানে আমাদের এল দেওয়া আছে কত 50, তো আমরা লিখলাম 50 যোগ এখানে পজিশন আমরা বের করছি 25, তার মানে 25 মাইনাস পিসিএফ কত 15 বসাই দিলাম। ফ্রিকোয়েন্সি অফ কোয়ার্টার্স ক্লাস কত দেওয়া আছে 20, তো আমরা 20 বসাই দিলাম। ইনটু ক্লাস ইন্টারভ্যাল কত দেওয়া আছে 10, তো আমরা 10 বসাই দিলাম। এটা আমরা ক্যালকুলেশন করি, তো 50 যোগ এখানে সরাসরি যোগটোগ করলে রেজাল্ট হয় এখানে 55, এখানে কত হয় 55। অতএব ফার্স্ট কোয়ার্টার্স Q1 সমান 55, ফার্স্ট কোয়ার্টার্স Q1 সমান কত বেরোলো আমাদের 55 বেরোলো। এখন আমরা বের করব থার্ড কোয়ার্টার্স, তো থার্ড কোয়ার্টার্স বের করার আগে প্রথমে আমাদেরকে যেটা বের করতে হবে থার্ড কোয়ার্টার্সের পজিশন বের করতে হবে। তো আমরা প্রথম পজিশন বের করি। তো আমরা এখানে সূত্রটা একটু করি, থার্ড কোয়ার্টার্সের প্রথমে আমরা পজিশন বের করব। থার্ড কোয়ার্টার্সের পজিশনের নিয়ম হলো গা 3/n, এগুলো মনে রাখতে হবে আপনার 3n ডিভাইডেড বাই 4, 3n ডিভাইডেড বাই 4, 3n ডিভাইডেড বাই 4 সমান 3 ইন্টু 100/4 সমান এখানে যদি আমরা বের করি হয় 75, কত হয় 75, অর্থাৎ পজিশন অফ দ্য কোয়ার্টার্স ক্লাস 75। তো 75 আমার কোন ক্লাসের মধ্যে বিদ্যমান আছে 75 আমার আছে 90-এর ভিতর 75 আছে। তার মানে কি আমার থার্ড কোয়ার্টার্স Q3 ক্লাস হলে কত 70 থেকে 80। তো কোয়ার্টার্স 3 লাইজ ইন 70 থেকে 80 ক্লাসে,
লোয়ার লিমিট অফ দ্য কোয়ার্টার্স ক্লাস কত এখানে 70, লোয়ার লিমিট অফ দ্য কোয়ার্টার্স ক্লাস কত 70। প্রি ফ্রিকোয়েন্সি অফ কোয়ার্টার্স ক্লাস 3, প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত 70, প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোয়ার্টার্স ক্লাস কত ফ্রিকোয়েন্সি কত 20 এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 90, প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তার মানে পূর্বের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত পিসিএফ, পিসিএফ কিউ 3 কত 70, তো আমরা বসা দিলাম 70। ফ্রিকোয়েন্সি অফ কোয়ার্টার্স ক্লাস এফ কিউ 3, এফ কিউ 3 ফ্রিকোয়েন্সি অফ কোয়ার্টার ক্লাস 20, তো আমরা জানি ক্লাস ইন্টারভ্যাল কত 10, তো আমরা জানি ক্লাস ইন্টারভ্যাল কত 10। তো প্রতিটা মানই আমরা এখানে বসাই দিলাম। এখন আমরা সূত্রের মধ্যে বসাই দিই মানগুলো। এখানে আমরা কত পেলাম কোয়ার্টার্স ক্লাস ফ্রিকোয়েন্সি কত 70, তো আমরা এখানে বসাই দিলাম 70। ও এখানে 3n/4 প্লাস এখানে 3n/4 ইকুয়াল টু 4, 3 ইন্টু 100 পিসিএফ, পিসিএফ হলো 70, ফ্রিকোয়েন্সি অফ মিডল ক্লাস এখানে বের করলে হয় 20 ইন্টু সি। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এখানে রেজাল্ট হয় 72.50, এখানে রেজাল্ট হয় 72.50। তো আজকে আমরা শিখলাম কোয়ার্টাইল ক্লাস, ফার্স্ট কোয়ার্টাইলস এবং থার্ড কোয়ার্টাইলস কীভাবে বের করব। আমি আবার একটু রিভিউ করতেছি। কোয়ার্টার স্কেলে বের করার আগে প্রথমে কী করতে হইব, পজিশন বের করতে হইব ফার্স্ট কোয়ার্টাইলসের, তারপর ফার্স্ট কোয়ার্টাইলসের ফ্রিকুয়েন্সি, লোয়ার ক্লাস ফ্রিকুয়েন্সি অফ কোয়ার্টার ক্লাস, পিক কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি অফ কোয়ার্টার ক্লাস, এগুলো বের করে মানগুলো বসায় করতে হইবে। তো আমাদের আজকের পরিসংখ্যানের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। আমরা পরবর্তী লেকচারে হয় ডেসিমাল অথবা পার্সেন্টাইজ আলোচনা করব।